নমস্কার বন্ধুরা, আমি আরিয়া আইরিস চলে এসেছি আপনাদের সাথে নতুন একটি গল্প শেয়ার করে। তো আজকের গল্পের নাম অর্ধ ও পূর্ণচন্দ্র। তো দেখা যাক, আমরা তো এমনি আকাশে অর্ধে আর পূর্ণচন্দ্র দুটোই দেখতে পাই। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোনটা প্রিয়। আমার ভীষণ চাঁদ দেখতে ভালো লাগে এবং আমার পূর্ণিমার আকাশের যে চাঁদ পুরো গোল ছালার মতোই চাঁদটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। এবং মাঝে মাঝে হ্যাঁ, একবার আমি দেখি যে খুব চাঁদের কালারটা বেশ সুন্দর, বেশ ইয়েলোইশ কালার, মানে হলুদ হলুদ কালার। তো ওইটা দেখতে আমার দারুণ লাগে। অর্ধচন্দ্রও ভালো লাগে, বাট পূর্ণচন্দ্র দেখতে আমার বেশি ভালো লাগে একটু। আমার ভালো লাগে, খুব ভালো লাগে। জানি না আপনাদের মধ্যে কে কে মুন লাভার আছে। আমি তো খুব মানে মুন লাভার, অ্যান্ড শুধু মুন লাভার না, আমি একজন নেচার লাভারও বটে। আমি এমনই একজন মানুষ যে 1 ঘন্টা যদি বসিয়ে দেয় কেউ যে তুমি 1 ঘন্টা ধরে দেখো, আমি 1 ঘন্টা ধরে প্রকৃতির সাথে সময় কাটাতে পারবো, আমার কিছু লাগবে না। ফোন, নেট, জল, খাবার কিছু দরকার নেই। আমি 1 ঘন্টা ধরে বসে বসে দেখবো তাকিয়ে যদি। আমি এমন একজন মানুষ। তো আমার তো খুব ভালো লাগে পূর্ণচন্দ্র দেখতে। আপনাদের কার কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করা যাক গল্পটা। সে সময় পারস্যের বাদশার শক্তিমত্তার কথা কারও অজানা ছিল না। পারস্যরাজ সওদাগর যে ও পর্যটকদের মুখে মুখে মুঘল সাম্রাজ্যের কথা শুনেছিল। কৌতূহলী হয়ে একজন দূত মারফত তিনি আকবরের এক মন্ত্রীকে তার রাজ্য পরিদর্শন করতে আমন্ত্রণ জানালেন, কারণ তিনি ভেবেছিলেন তার কাছ থেকে মোগল সাম্রাজ্য সম্পর্কে বিস্তারিত জানা যাবে। আমন্ত্রণ পেয়ে আকবর অনুমান করলেন কেন পারস্যরাজ মন্ত্রী পাঠাতে বলেছেন। নিশ্চয়ই তার রাজ্যের সমৃদ্ধির কথা মন্ত্রীর মুখ থেকে শুনতে চান। একমাত্র বীরবলই এর উপযুক্ত। তিনি নিশ্চিন্তে বীরবলকেই পাঠালেন। বীরবল পারস্যে আসার পর সে রাজ্যে মহা ধুমধাম পড়ে গেল। পারস্য রাজ্যের অতিথি হয়ে বীরবল সারা দেশ ভ্রমণ করলেন। পারস্যের রাজা একদিন কথায় কথায় বীরবলকে প্রশ্ন করলেন, আপনি তো বিভিন্ন দেশ ঘুরেছেন, আপনি কি বলতে পারেন অন্যান্য রাজার তুলনায় আমার পার্থক্য কোথায়, বিশেষ করে বাদশাহ আকবরের তুলনায়? বিচক্ষণ বীরবল দেখল বিপদ, কাকে রেখে কাকে বড় করি। অবশেষে সে বুদ্ধি করে বলল, মহামান্য রাজা, আপনি পূর্ণচন্দ্র, অন্য রাজারা আপনার কাছে জোনাকি মাত্র, আর বাদশাহ আকবর অর্ধচন্দ্রের মতো। বীরবলের কথায় পারস্যরাজ খুবই খুশি হলেন। পারস্যের রাজার প্রতি বীরবলের এই প্রশান্তিমূলক কথাটি বীরবলের দিল্লি যাওয়ার আগেই আকবরের কানে উঠে গেল। তিনি মনে মনে খুবই কষ্ট পেলেন। বীরবল যখন দেশে ফিরলেন প্রচুর উপহার নিয়ে, তখন আকবর সেদিকে তাকালেন না, বরং গম্ভীরভাবে বীরবলকে প্রশ্ন করলেন, পারস্যের রাজাকে পূর্ণচন্দ্র আর আমাকে অর্ধচন্দ্রের সঙ্গে তুলনা করে তুমি কি ইঙ্গিত করতে চাও? এর ফলে কি তুমি আমার অবমাননা ও আমার সঙ্গে বেইমানি করনি বলতে চাও? তোমাকে কে অধিকার দিয়েছে আমাকে অর্ধচন্দ্রের সঙ্গে তুলনা করতে? বীরবল জানত যে অতিথি হিসেবে পারস্যের রাজার এই রকম প্রশংসা করা উপযুক্তই হয়েছে, কিন্তু বাদশাহ তার মর্ম বুঝবেন না। তাছাড়া সভাসদেরা এই বিষয়টি এমনভাবে আকবরের নিকট পেশ করেছিল যে যাতে বাদশাহ বীরবলকে তাড়িয়ে দেন। কিন্তু বীরবল বলে কথা, সে বলল, শেহেনশাহ, আমি আপনাকে কি করে অপমান করতে পারি? আপনি আমার অন্নদাতা। আমি যা বলেছি তার মর্ম বোঝার চেষ্টা করুন। পূর্ণচন্দ্র দিনে দিনে কমে যায়, কিন্তু অর্ধচন্দ্র দিনে দিনে বৃদ্ধি লাভ করে। এ কথা কি আপনি জানেন না? আপনার জন্যই আমি এমন কথা বলেছি। আকবর বললেন, চালাকি করার জায়গা পাও না? তুমি আমাকে বোকা পেয়েছ? যা বুঝিয়ে দিলে আমি তাই বুঝে গেলাম। তবে শুনুন, আপনার খ্যাতি দিনে দিনে বাড়ছে, আপনার তুলনায় পারস্যের রাজার খ্যাতি দিনে দিনে কমে যাচ্ছে। এ কথা কি আপনি জানতে চান না? আপনি বিশ্বাস করুন মহারাজ, আমি মিথ্যা কথা বলিনি, বীরবল জেদের সুরে বলল। এতক্ষণে আকবর বিষয়টি স্থির হয়ে ভেবে দেখল, সত্যিই তো বীরবল তো তাকেই শ্রেষ্ঠ ঘোষণা করেছে, আর এর দ্বারা পারস্য রাজ্যের মৌনও রক্ষা করা হয়েছে।
এইটাই তো বীরবলের দায়িত্ব ছিল। তিনি বীরবলের অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতায় খুশি হয়ে তাকে বকশিস দিলেন। তো গল্পটি এখানেই শেষ হচ্ছে। তো অবশ্যই জানাবেন গল্পটি কেমন লাগলো, এবং অবশ্যই চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন।